আমি এখানে লিডার্স প্যানেলের মাল্টি লিডার নিয়ে আলোচনা করব। লিডার অনেকটা কমেন্টসের মতো। এখানে দেখতে পাচ্ছি ক্রোম প্লেটেড কনস্ট্রাকশন লেখা, অর্থাৎ এটা ক্রোম প্লেটেড, তাই এখানে সেট করা হয়েছে এবং এভাবে অ্যারোর মাধ্যমে এটাকে সেট করা হয়। এই অ্যারোটা দেখতে অনেকটা ডাইমেনশনের মতো, কিন্তু ডাইমেনশনে সরাসরি কোনো পরিমাপ লিখে দেয়, আর এটা হচ্ছে লেখাটা নিজে লিখে নিতে হয়। এটা অনেকটা কমেন্টসের মতো। মাল্টি লিডার তৈরি করার জন্য অ্যানোটেট ট্যাব থেকে লিডার্স প্যানেলে যেতে হবে এবং এখানে ক্লিক করে মাল্টি লিডারে ক্লিক করতে হবে। এবার যেখান থেকে মাল্টি লিডারটা তৈরি হবে সেখানে ক্লিক করতে হবে। আমি এখানে যেখানে আমি মাউস পয়েন্টারটা নিব সেখানে যেন এই বৃত্তের গায়ে স্ন্যাপটা আসে, সেজন্য এখানে রাইট ক্লিক করে এখান থেকে নিয়ারেস্ট এটা চয়েস করে দিতে হবে। তাহলে দেখতে পাচ্ছি আমি বৃত্তের উপর দিয়ে যখন মাউস পয়েন্টারটা নিচ্ছি তখন সে মাউসের সঙ্গে সঙ্গে স্ন্যাপটা যাচ্ছে। এখানে ক্লিক করি এবং এখানে ক্লিক করলাম। এখানে লেখার একটা জায়গা দিবে, অর্থাৎ যে কমেন্টসটা বা যে লেখাটা আমি লিখব সেটা এখানে লিখতে হবে। আমি এখানে লিখে দিই প্লাস্টিক বডি। এটাকে ড্রাগ করে এটাকে ছোট বড় করা যাবে। বাইরে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এটা লেখা হয়ে গেল। আবার এর মাঝেরটার উপরে আমি একটা লিডার লিখব। এখানে ক্লিক করে মাল্টি লিডার, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে লিখে দেই স্টিল। বাইরে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এটা সেট হয়ে গেল এখানে। এবার একটা লিডারে যদি আরো অনেকগুলো অ্যারো তৈরি করতে চাই, এখানে একটা অ্যারো দেখতে পাচ্ছি, এই অ্যারোটা আরো অনেক জায়গায় নিব, অর্থাৎ সবগুলোই একই লেখা হবে, সেক্ষেত্রে লেখা একই থাকবে এবং অ্যারোগুলো অনেকগুলো তৈরি করা যাবে। আমি এখানে লিডারে ক্লিক করি, দেখতে পাচ্ছি এখানে অ্যাড লিডার, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলাম। এটাকে যেখানে যেখানে আমি নিব সেখানে সেখানে অ্যারো হেডটা চলে যাবে। রাইট ক্লিক এন্টার, তাহলে দেখতে পাচ্ছি অ্যারো হেডটা বিভিন্ন জায়গায় গিয়েছে এবং এই প্রত্যেকটা অ্যারোর জন্য একটা লেখা রয়েছে। এবার এখান থেকে রিমুভ লিডারে ক্লিক করি। রিমুভ লিডার করার জন্য, অর্থাৎ এখানে যে চারটা অ্যারো দিয়েছি এর মধ্যে থেকে দুইটাকে বাদ দিব, সে দুটা নির্বাচন করি। এটা ক্লিক করে নির্বাচন করলাম, এটা ক্লিক করে নির্বাচন করলাম, রাইট ক্লিক এন্টার, তাহলে দেখতে পাচ্ছি এটা মুছে গেল। এবার এই লেখাগুলোকে যদি অ্যালাইন করতে চাই তাহলে এখানে ক্লিক করি, অ্যালাইন, প্রথমটায় ক্লিক এবং পরেরটায় ক্লিক, রাইট ক্লিক। এবার অ্যালাইন কোথায় হবে তাই নির্বাচন করতে হবে। আমি এই অ্যালাইন দিয়ে দিলাম, যে এই লাইন বরাবর অ্যালাইন হোক। এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এই অ্যালাইন বরাবর এটা অ্যালাইন হয়ে গিয়েছে। এবার আমি দেখাবো কিভাবে মাল্টি লিডারের স্টাইল চেঞ্জ করা যায়। এখানে লিডারসে যাই এবং এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি মাল্টি লিডার স্টাইল চলে আসছে। এটা অনেকটা ডাইমেনশন স্টাইলের মতো। ডাইমেনশন স্টাইলে যেমন একটি স্টাইল ডিফল্ট অবস্থায় থাকে, মাল্টি লিডারের ক্ষেত্রে একই একটি স্টাইল ডিফল্ট অবস্থায় থাকে এবং এর নাম থাকে স্ট্যান্ডার্ড। এখান থেকে নতুন স্টাইল তৈরি করতে গেলে নিউ বাটনে ক্লিক করতে হবে এবং ডিফল্ট যে স্টাইলটা রয়েছে এর কোনো এডিট করতে গেলে মডিফাইতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি এখানে তিনটা ট্যাব রয়েছে, এখান থেকে বিভিন্ন প্রপার্টি চেঞ্জ করা যায়। আমি এখান থেকে জেনারেলি লাইন ফরম্যাটটা চেঞ্জ করে দেই। দেখতে পাচ্ছি এটা স্মুথ হয়েছে। ওকে, ক্লোজ, তাহলে দেখতে পাচ্ছি লাইনগুলো সব স্মুথ হয়ে গিয়েছে। এভাবে কোনো ড্রয়িং এর উপরে মাল্টি লিডার্স অ্যাপ্লাই করা যায়।